এই বর্তমান সরকার যে তৈরি করছে, যেটারও কিছুটা মানে আউটলাইন নিয়ে আলোচনা হয়েছে গতকাল। সামনে আরো এটাকে বিভিন্ন মন্ত্রণালয় এবং আরো স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা হয়ে খুব দ্রুতই এটা পূর্ণাঙ্গ রূপ নেবে এবং খুব বলা চলে বাজেটের পরপরই এটাকে বাজেট পাশের পরপরই এটাকে এই ফ্রেমওয়ার্ক, যেটা সাধারণত পঞ্চবার্ষিক পরিকল্পনা হিসেবে সামনে ছিল, এটা এখন 180 দিন, 1 বছর, 5 বছর এই সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কটা তৈরি করা হচ্ছে। মূলত উন্নয়ন, বর্তমান সরকারের যে উন্নয়ন বিষয়ক ধারণা এবং তার যে পথরেখা, সেটা এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যে, কৌশলপত্রের মধ্যে থাকবে। এখন সেখানে যেভাবে আমরা একটা ভঙ্গুরতা থেকে, আমরা তো একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, সেখান থেকে আমরা একটা সমৃদ্ধির দিকে যেতে চাই। তার মানে এইটাকে আসলে প্রথমে উদ্ধার করতে হবে, তারপরে একটা উত্তরণে যেতে হবে এবং তারপর আমরা পুনর্গঠনে যেতে পারবো, যেখান থেকে সমৃদ্ধিটা শুরু হবে। এই যে উদ্ধার কাল এবং একটা উত্তরণ কাল এবং তারপরে পুনর্গঠনের কাল, এটা কিন্তু একটা একটা ধাপ করে হতে পারে, কিন্তু তিনটে আবার ইন্টার রিলেটেড। মানে কোনো কাজ যে আমরা খুব পরে গিয়েই শুরু করছি তা না, সবগুলো কাজই শুরু হচ্ছে, কিন্তু ইমফ্যাসিসের ক্ষেত্রে হয়তো পার্থক্য হচ্ছে। জোর দেওয়ার ক্ষেত্রে এখন পুনরুদ্ধার কালে যে বিষয়গুলো জোর দেওয়া হবে, হয়তো আমরা পুনরুদ্ধার কালটা পার হতে পারলে, উত্তরণের জায়গায় থাকলে, সেখানে হয়তো জোর পাবে পুনর্গঠনের ইস্যুগুলো। এবং সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে আছে, যেমন ধরুন ডাইভার্সিফিকেশন, এইটা খুব জরুরি আমাদের জন্য, কারণ আমরা একটা $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়ে কাজ করছি। 2034-এর মধ্যে বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবে। যদি যেতে হয়, তাহলে বিদ্যমান উৎপাদন ক্ষেত্র, বোধ কৃষি এবং শিল্প সহ সমস্ত সেবা খাত মিলিয়ে যা আছে, তাতে এই বৈচিত্র্য দিয়ে আমরা এখানে পৌঁছাতে পারবো না। আমাদের আরো নতুন নতুন বৈচিত্র্য দরকার হবে এবং মানে রপ্তানি খাতের ক্ষেত্রে যেমন বৈচিত্র্য, তেমনি আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন রকম বাজার ভিত্তিক প্রধানত শিল্প কলকারখানা, সেখানেও কৃষির ক্ষেত্রে বৈচিত্র্য দরকার।